দেখো একটা মোচা নিয়ে নিয়েছি, এটা গাছের মোচা। মোচাটা সব কলা ছাড়িয়ে গেছে, মোচাটা কেটে নিয়েছি। এখন এই মোচার ঘন্ট বানিয়ে তোমাদের দেখাবো। ওই মোচাটা প্রথমে কুটে নেব। দেখো গামলাতে একটু হলুদ দিয়ে দিয়েছি জলে, তাহলে মোচাটা খুব একটা কালো হবে না। মোচার কষ আছে তো, প্রচুর আয়রন আছে, যার জন্য কালো হয়ে যায়। জলে একটু হলুদ দিয়ে নিয়েছি, কুটে কুটে এই হলুদ জলে ভিজিয়ে রাখবো। আমি রাতে কুটে রাখলে কষটা বেরিয়ে যায়, পরের দিন সকালে রান্না করে নেব। এখন রাত্রিবেলা আমি কুটে রাখছি, কাল সকালে রান্না করব। দেখো মোচা কোটা আমার হয়ে গেছে, পুরো মোচা কুটে এতটা হয়েছে। আর একটু হলুদ দেব, দিয়ে রেখে দেবো, সব কষ বেরিয়ে যাবে, তারপর কালকে রান্না করব। দেখো একটু কাবলি চানা ভিজিয়ে রাখলাম, এই কাবলি চানা দিয়ে মোচার ঘন্টটা আমি বানাবো। মোচাটা দেখো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে রেখে দিয়েছি। এবার একটু ভাপিয়ে নেব। কড়াইতে জল দিয়ে দেব। জলটা একটু গরম হয়ে গেছে, একটু হলুদ দিয়ে দেব। এবার মোচাটা আমি দিয়ে দেবো এর ভেতর। এবার একটু চাপা দিয়ে দেব। এবার একটা চাপা দিয়ে দিচ্ছি, 5 মিনিট রাখবো, রেখে তুলে নেব। দেখো আমার মোচা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে জলটা ঝরিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, এবার আমি তেল দিয়ে দেবো। দেখো তেল গরম হয়ে গেছে, আমি একটুখানি তেজপাতা দেবো, কয়েকটা ছোটো ছোটো তেজপাতা 3-4টে দিয়ে, আর দিয়ে দেবো একটু জিরে ফোড়ন। এবার আলুগুলো ছেড়ে দেবো। একটু ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, মোচা একটু আলু দেবো। আলুগুলো একটু ভেজে নেব। দেখো আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এই জিরে বেটে রেখেছি, জিরে বাটা আর আদা বাটা দিয়ে দেবো। জিরে বাটা দিয়ে দিলাম। এবার একটু আদা বাটা দিয়ে দেবো। এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দেবো। ঝাল বেশি দেবো না, মোচা বেশি ঝাল হলে খাওয়া যায় না। একটু অল্প করে লঙ্কার গুঁড়ো দেবো, একটু হলুদের গুঁড়ো দেবো। মশলাগুলো তো লেগে যাচ্ছে, একটু জল দিয়ে দেবো অল্প করে, একটু অল্প করে জল দিয়ে দেবো। এবার একটু নুন দিয়ে দেব। নুন পরিমাণ মতো দিতে হবে, নুনটা হলে খাওয়া যাবে না। আচ্ছা, এবার একটু চিনি দিয়ে দেব।
মোচা একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে খেতে, খারাপ লাগে না, নুন যেন বেশি না হয়। আচ্ছা, এবার টমেটো কুচিয়ে রেখেছি, টমেটো কুচিগুলো দেব। টমেটোগুলো একটু নরম হয়ে গেছে। এবার আমি কাবলি চানাটা দেব। মোচা একটু কাবলি চানা, দেশি ছোলা থেকে একটু কাবলি চানাটা দিলে আরও ভালো খেতে পারে, বেশি ভালো লাগে খেতে। সব কিছু দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষে নেব। ছোলাগুলো কষার সাথে সাথে ছোলাগুলো অল্প সিদ্ধ হয়ে যাবে, তারপরে মোচাটা দেব। সব মশলা দেওয়া হয়ে গেছে আমার, আর কিছু দেওয়ার নেই। লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে দেব। একটু কষতে দেবো একটু। দেখো কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আচ্ছা, এবার আমি সিদ্ধ মোচাটা দিয়ে দেব। আর কিছু দেওয়ার নেই, মোচাটা আমি দিই। সম্পূর্ণ নিরামিষ মোচা, সবাই খেতে পারবে, কোনো অসুবিধা নেই। এইভাবে রান্না করলে খুব সুন্দর লাগে খেতে। একটু কাবলি চানাটা দিয়ে করবে, নিরামিষ করলে একটু কাবলি চানাটা দেবে। নারকেল দিলাম না, নারকেল সবাই পছন্দ করে না, নারকেলে দেওয়া যায়। নারকেল কুড়িয়ে একটু দিয়ে দিলে ভালো হয়। নারকেলটা আমাদের থেকে পছন্দ করে না, নারকেলটা দিই। একটু কষিয়ে নেব, নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, পোলাও সিদ্ধ হয়ে যাবে। চাপা দিয়ে দেব, সামান্য একটু জল দেব ছোলাটা আলুটা সিদ্ধ হওয়ার জন্য। জলটা শুকিয়ে যাবে, ছোলা আলু সিদ্ধ হয়ে যাবে। এবার চাপা দিয়ে দেব। চাপা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ বাদে আমি নামিয়ে নেব। দেখো সেদ্ধ হয়ে গেছে, আলু ছোলা সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব, জলটাও শুকিয়ে গেছে। এবার একটু ঘি দিয়ে দেব। ব্যাস, আমার মোচার ঘন্ট তৈরি। দেখো আমার মোচার ঘন্ট তৈরি। আমার এই মোচার ঘন্ট সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই বলবে। আর এইভাবে আমার মতো রান্না করে মোচার ঘন্ট খাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আমি এরকম ভিডিও দিতে থাকবো, সম্পূর্ণ ঘরোয়া রান্না। অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, নাহলে রান্নাগুলো দেখতে পাবে না, মিস করবে। তাহলে আসছি বন্ধুরা, আজকের মতো টাটা।